আসুন আমরা পাঠ করি মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 থেকে 25 পদ। মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 পদ থেকে 25 পদ। আমি একটু পুরানো বাংলায় পড়ছি, কিন্তু আপনাদের কাছে যে নতুন বাইবেল আছে সহজ বাংলায় আপনাদের পড়ে বুঝতে সুবিধা হবে। প্রভু তার বাক্যে বলেন, যীশু খ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল। তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা থেকে। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যীশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেই রূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন। আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত যোসেফ তাহার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যীশু রাখিলেন। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র 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 মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার মহা অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। আবার তোমার কিছু সন্তান হয়তো অনলাইনেও আমরা মিলিত হয়েছি। সবই তোমার অনুগ্রহে। আর আজ যখন আমরা এই পৃথিবীর মাটিতে তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের পৃথিবীর মাটিতে আগমনকে, তার প্রথম আগমনকে স্মরণ করে মিলিত হয়েছি, প্রভু, আমরা স্বীকার করি যে তিনি তার নিজের প্রয়োজনের জন্য এই পৃথিবীর মাটিতে আসেননি, আমাদের প্রয়োজনের জন্য। যে পাপ আমরা করেছিলাম, যে পাপের দ্বারা আমরা তোমার কাছ থেকে দূরবর্তী হয়েছিলাম, যে পাপের জন্য আমরা অনন্ত নরক যন্ত্রণা ভোগ করতে বাধ্য হয়েছিলাম, যে পাপ থেকে আমরা নিজেরা নিজেদেরকে উদ্ধার করতে পারি না, সেই আমাদের প্রয়োজনে আমাদেরকে আমাদের পাপ থেকে উদ্ধার করতে আমাদের পরিবর্তে পাপার্থক বলি হিসাবে, প্রায়শ্চিত্ত বলি হিসাবে নিজেকে উৎসর্গ করতে তুমি এসেছিলে এই পৃথিবীর মাটিতে। আমরা সকলে এসেছি বা জন্মেছি বাঁচার জন্য, কিন্তু তুমি এসেছিলে মরার জন্য, কারণ তোমার সেই মৃত্যুর দ্বারাই আমরা বাঁচার পথ পেয়েছি। প্রভু, এই দিনের মহত্ব আমরা তখনই উপলব্ধি করি
যখন প্রভু তোমাতে পিতা ঈশ্বর যে তার পরিকল্পনা পূর্ণ করেছেন এই পাপী আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য, সেই সত্য উপলব্ধি করি। প্রভু দয়া করো, কেবল সেই সত্য উপলব্ধি করা নয়, যেন তুমি যে আজ থেকে 2000 বছর পূর্বে পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেছিলে আমাদেরকে উদ্ধার করবার জন্য, আজ আমরা প্রত্যেকে তোমার সেই উদ্ধার কার্যে যেন অংশ নিতে পারি, তোমার সন্তান হতে পারি, যেন তুমি আমাদের হৃদয়ে রাজা হয়ে জন্মগ্রহণ করো, তোমাকে সসম্মানে গ্রহণ করে তোমার গৌরবার্থে জীবন যাপন করতে পারি। আশীর্বাদ করো। আজ প্রভু আমরা এই পৃথিবীর মাটিতে আমাদের পাপ থেকে উদ্ধার করবার জন্য তুমি যখন এসেছিলে তোমাকে একাধারে ঈশ্বর ও মানব প্রকৃতির অধিকারী হতে হয়েছিল, এবং তা পিতা ঈশ্বর তার আপন পরিকল্পনা অনুসারে সাধন করেছিলেন। কুমারী মরিয়মের গর্ভে পবিত্র আত্মার দ্বারা তোমাকে জন্মদানের মাধ্যমে আজ যখন আমরা সেই কুমারী মরিয়মের গর্ভে তোমার জন্মকে উপলব্ধি করতে চলেছি, দয়া করো তার তাৎপর্য উপলব্ধি করে যেন আমরা তোমার গৌরবার্থে জীবন যাপন করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। যিশু তার পার্থিব পরিচর্যা কালে বারংবার নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছিলেন, আর সেই দাবি শুনে তার ইহুদি শ্রোতারা বা ইহুদি ধর্মীয় নেতারা অসন্তুষ্ট হয়েছিল, কারণ তারা উপলব্ধি করেছিল যিশু এই কথার দ্বারা নিজেকে ঈশ্বরের সমান বলে দাবি করছেন। এ বিষয়ে তাদের চিন্তা যে ভুল ছিল তা নয়, সঠিক ছিল, কারণ তিনি নিজেই নিজেকে ঈশ্বরের সমান বলে দাবি করেছেন। আমরা যদি যোহন 5:19 থেকে 30 পদ পাঠ করি স্পষ্ট দেখতে পাই। এছাড়াও নতুন নিয়মের বিভিন্ন স্থানে আছে। এখন এই বিষয়টা তারা যখন উপলব্ধি করতে পারছিল না যে তিনি ঈশ্বরের পুত্র, তিনি স্বয়ং ঈশ্বর, আর তিনি পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছেন এই পাপী আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে, কারণ পাপী মানুষকে উদ্ধার করতে পারে না, দরকার একমাত্র সেই উদ্ধারকর্তা যিনি স্বয়ং ঈশ্বর। এই সত্যটা যাতে তার ইহুদিরা শ্রোতারা উপলব্ধি করে, তিনি তাদেরকে দুটি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটি ছিল, তিনি তাদেরকে বলেছেন, মথি 22:42 পদে প্রশ্ন করেছেন, খ্রিস্টের বিষয়ে তোমাদের কেমন বোধ হয়? খ্রিস্টের বিষয়ে তোমাদের কি মনে হয়? খ্রিস্ট কার সন্তান? আর তখন তারা নির্দ্বিধায়, বেশি চিন্তা করার প্রয়োজন হয়নি সেই উত্তর দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল দাউদের সন্তান। তখন যিশু তাদের সেই সঠিক উত্তর শুনে তাদেরকে আরো একটি প্রশ্ন করেছিলেন, দ্বিতীয় প্রশ্ন, আর সেটি হলো ওই 22:43-45 পদে, তাহলে দাউদ কি প্রকারে আত্মার আবেশে তাকে অর্থাৎ খ্রিস্টকে প্রভু বলেন? দাউদ যখন তাকে প্রভু বলেন, তিনি কি প্রকারে দাউদের সন্তান হতে পারেন? অর্থাৎ খ্রিস্ট যার আগমনের কথা ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে পুরাতন নিয়মে বর্ণনা করেছেন, ঘোষণা করেছেন, ইহুদিরা তা বিশ্বাস করে, সেই খ্রিস্ট একাধারে দাউদের প্রভু আবার দাউদের সন্তান। এই দুটো একই সঙ্গে কিভাবে সম্ভব? কারণ খ্রিস্ট যদি দাউদের সন্তান হন, মানে দাউদের তিনি নিচে, তিনি কি করে দাউদের প্রভু হবেন?
আর এই প্রশ্ন যখন তিনি তাদের করেছিলেন, তখন কিন্তু তারা তার উত্তর দিতে পারেনি, তারা চুপ করেছিল। কিন্তু তারা যদিও এই প্রশ্নের উত্তর দিতে পারেনি, কিন্তু আমরা যখন বাইবেল পড়ি, নতুন নিয়ম পড়ি, বিশেষ করে মথি লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচার পাঠ করি, তখন দেখতে পাই ঈশ্বর এই খ্রিস্ট কিভাবে একাধারে দাউদের সন্তান এবং দাউদের প্রভু। আর এই সত্য আজ আমরা উপলব্ধি করতে চলেছি। খ্রিস্ট প্রতিজ্ঞাত মসীহ, আমাদের পরিত্রাতা, ত্রাণকর্তা, মুক্তিদাতা, তিনি একাধারে দাউদের সন্তান ও দাউদের প্রভু। তা প্রমাণ তিনি দিয়েছেন তার জন্মের মাধ্যমে, যখন পবিত্র আত্মার মাধ্যমে কুমারীর গর্ভে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন, যার মাধ্যমে তিনি একাধারে ঈশ্বর ও মানুষ হয়েছেন। তিনি 100% ঈশ্বর, ঈশ্বর প্রকৃতির অধিকারী, আবার 100% মানুষ, 100% মানুষ প্রকৃতির অধিকারী হয়েছিলেন। আর কুমারী কখনো গর্ভবতী হতে পারে না। আমরা জানি একজন পুরুষের শুক্রাণু এবং একজন স্ত্রীর ডিম্বাণু মিলনের ফলস্বরূপ ভ্রূণ তৈরি হয়, কিন্তু যীশু খ্রিস্টের যে জন্ম বাইবেল আমাদের কাছে বর্ণনা করে, তা সম্পূর্ণভাবে ঈশ্বরের সার্বভৌম ক্ষমতায় সাধিত হয়েছে। কেন? কোন পুরুষের শুক্রাণু ছাড়াই মরিয়মের গর্ভে একটি ভ্রূণ তৈরি হয়েছে, যে ভ্রূণটি তার গর্ভে সেই 10 মাস 10 দিন থাকার পর আমার আপনার যেমন জন্ম হয়েছে মাতৃগর্ভ থেকে একদিন, ঠিক একইভাবে যিশুরও জন্ম হয়েছিল। এখন এটা কি করে সম্ভব যদি প্রশ্ন করি, খ্রিস্ট বিশ্বাসে আমাদের কাছে এই সত্য উপলব্ধি করাটা কঠিন নয়, কারণ আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি সেই ঈশ্বর সম্বন্ধে বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় কি, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা দেখতে পাচ্ছি তা তিনি সৃষ্টি করেছেন কিভাবে? বাইবেল বলে তার বাক্যের দ্বারা, শূন্য থেকে। শূন্য মানে কি? কিছুই ছিল না, কেবল বাক্যের মাধ্যমে। এখন যে ঈশ্বর শূন্য থেকে কেবল তার বাক্যের মাধ্যমে এমন বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব ভূমণ্ডলকে সৃষ্টি করতে পারেন, তার পক্ষে কোন পুরুষের শুক্রাণুকে ব্যবহার না করে মরিয়মের গর্ভে ভ্রূণকে উৎপাদন করা বা উৎপন্ন করা কঠিন কাজ ছিল না। ঈশ্বর তার সার্বভৌমত্বে সেই কাজ সম্পন্ন করেছেন। আর তিনি তার সার্বভৌমত্বে সেই কাজ কিভাবে সম্পন্ন করেছেন, সেই কুমারীর গর্ভে যিশুর জন্ম কাজ কিভাবে সম্পন্ন করেছেন, তা আজকে আমরা দেখব এই মথি 1 অধ্যায় 18 থেকে 25 পদকে ভিত্তি করে 3টি ধাপে। প্রথম ধাপে আমরা দেখতে চলেছি পবিত্র আত্মার দ্বারা মরিয়মের গর্ভধারণ। দ্বিতীয় ধাপে আমরা দেখব স্বপ্নে স্বর্গদূতের দ্বারা যোসেফের ভুল সংশোধন। আর তৃতীয় ধাপে আমরা দেখব ভাববাদীর দ্বারা প্রভুর কথিত বাক্যের পূর্ণতা। আসুন প্রথম ধাপে আমরা দেখি পবিত্র আত্মার দ্বারা মরিয়মের গর্ভধারণ। 18 পদে যিশুর জন্মের বর্ণনা দিতে গিয়ে মথি এমন কথা বলেছেন। 18 পদটা দেখি। যীশু খ্রিস্টের জন্ম এইভাবে হয়েছিল। তার মা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হলে তাদের সহবাসের পূর্বে জানা গেল তিনি গর্ভবতী হয়েছেন। কিভাবে? পবিত্র আত্মা থেকে। বলা হয়েছে মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা ছিলেন। এই কথার অর্থ মরিয়ম এবং যোসেফের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। কিন্তু বিয়ের কথা পাকাপাকি হয়ে যদিও গেছে,
কিন্তু তাদের মধ্যে বিবাহ অনুষ্ঠান এখনো সম্পন্ন হয়নি। আর তাই বিষয়টা উপলব্ধি করতে হলে আমাদেরকে তখনকার ইহুদি সমাজে বিবাহ পদ্ধতি সম্বন্ধে একটু উপলব্ধি থাকার প্রয়োজন আছে। তখনকার দিনে ইহুদিদের মধ্যে এই বিবাহ সংস্কার দুটো ধাপে সাধিত হতো। প্রথম ধাপটাকে বলে বাগদান, কথা দেওয়া, আর দ্বিতীয় ধাপটা হচ্ছে বিবাহ অনুষ্ঠান। আচ্ছা, প্রথম ধাপটা সম্বন্ধে আমরা শিখি বাগদান বা কথা দেওয়া। একে আমরা আমাদের সমাজে আমাদের পরিচিত আশীর্বাদ বা এনগেজমেন্টের সঙ্গে তুলনা করতে পারি। অবশ্য আজকের দিনের আশীর্বাদ বা এনগেজমেন্টের সঙ্গে তার পার্থক্যও ছিল, কারণ আমাদের সমাজে যে আশীর্বাদ করা হয় তা সহজেই ভেঙে ফেলা যায়, ততখানি সেটা শক্ত বন্ধনে আবদ্ধ হওয়া নয়। কিন্তু তখনকার দিনে ইহুদি সমাজে বাগদান ছিল অনেক বেশি গুরুতর এবং শর্ত সাপেক্ষ। কিভাবে হতো? এই বাগদানের প্রথম ধাপটা ছিল, প্রথমে পাত্র পাত্রীরা একে অন্যকে পছন্দ করত, কিন্তু সে ব্যাপারেও এই প্রাচ্যের সংস্কৃতি কাজ করেছে, নিকট প্রাচ্যের সংস্কৃতি। সেখানে তারা নিজেরা যদিও তাদের পাত্র পাত্রী হিসাবে পছন্দ করছে তা নয়, তার পরিবর্তে পিতামাতারাই বা তাদের অভিভাবকরাই তাদের সন্তানদের জন্য পাত্র পাত্রীর খোঁজ করতেন। আমাদের সমাজের সঙ্গে অনেক মিল আছে। এরপর কি করা হতো? এই বাগদান অনুষ্ঠানটা সাধিত হতো। সেটা তখন কিভাবে হতো না, কিছু সাক্ষীদেরকে সামনে রেখে তাদের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হতো, বাগদান হতো, আমি তোমাকে বিয়ে করব বা তুমি আমাকে বিয়ে করবে, সেই কথা দেওয়া হতো। আর তখন থেকে তারা একে অন্যের বাগদত্ত এবং বাগদত্তা হতো। মেয়েরা বাগদত্তা হতো আর ছেলেরা বাগদত্ত হতো, মানে কথা দেওয়া হয়ে গেছে। যদিও কিন্তু তখনও তাদের মধ্যে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়নি, তবুও তারা একে অন্যকে কি বলে? স্বামী এবং স্ত্রী বলেই পরিচিত ছিল। আমাদের সমাজের থেকে সম্পূর্ণ আলাদা, আশীর্বাদ থেকে সম্পূর্ণ আলাদা। যদিও তাদের বিবাহ অনুষ্ঠান হয়নি, তবুও তারা স্বামী স্ত্রী নামে পরিচিত হতো এবং স্ত্রীর উপরে স্বামীর আইনানুগ অধিকারও থাকতো। কেবল তাই নয়, সেই বাগদান যদি ভাঙতে হতো তার জন্য ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত করতে হতো। কিন্তু যতদিন না পর্যন্ত তাদের মধ্যে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হতো, ততকাল তারা নিজেরা নিজেদের বাড়িতেই থাকতো। মেয়ে মায়ের বাপের বাড়িতে, বাবার বাড়িতে, ছেলে তার নিজের বাড়িতে থাকতো। তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক সম্ভব ছিল না, তা ছিল অবৈধ। এখন এই সময়ের মধ্যে যদি কোনো যৌন অবিশ্বস্ততার কাজ সাধিত হতো ছেলের পক্ষ থেকে বা মেয়ের পক্ষ থেকে, তাহলে তাকে ব্যভিচার বলে গণনা করা হতো। এবং দ্বিতীয় বিবরণ 22 অধ্যায় 23-24 পদ অনুসারে এর শাস্তি ছিল মারাত্মক। পুরাতন নিয়ম অনুসারে প্রস্তরাঘাতে মৃত্যু পর্যন্ত। কেবল তাই নয়, এই বাগদানের সময় প্রায় 1 বছরের মতো সময়, সেই সময়ের মধ্যে যদি এই দুজনের মধ্যে একজনের মৃত্যু হতো, তাহলে অন্যকে বিধবা বলা হতো বা বিপত্নিক বলা হতো বা জ্ঞান করা হতো। অর্থাৎ এতে আমরা বুঝতে পারছি সেই বাগদানটা ছিল কতখানি শর্ত সাপেক্ষ এবং কতখানি স্ট্রং। এর পরের ধাপটা ছিল বিবাহ। সেই বিবাহটা কি? এই বাগদানের মোটামুটি 1 বছর পরে সামাজিক বিবাহ সাধিত হতো বা অনুষ্ঠান সাধিত হতো। সেই বিবাহে বিশেষ পোশাক পরে বর তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে কনের বাড়িতে পদযাত্রা করত, প্রসেশন করে যেত এবং সেখানে কনের বাড়িতে গিয়ে কনেকে তার সঙ্গীদের সঙ্গে নিয়ে সসম্মানে বর তার বাড়িতে ফিরে আসতো এবং তারপর রাতের ভোজ হতো এবং পিতা মাতারা বা তাদের বন্ধুরা তাদেরকে, এই নতুন দম্পতিকে আশীর্বাদ করত। এই সময় থেকে তাদের বিবাহ সাধিত হচ্ছে বলে কনের বাবা এই সময় তাদের মধ্যে একটা বিবাহ চুক্তি সম্পাদন করতেন। আমাদের কাছে যেটাকে বলে আমরা ম্যারেজ সার্টিফিকেট, এই ধরনের বিষয়। আর তারপর সেই নতুন দম্পতি প্রার্থনা করে তাদের জন্য বিশেষভাবে সাজানো ঘরে
বিবাহ সজ্জা বা ফুল সজ্জায় মিলিত হতো। পরের দিন থেকে প্রায় 1 সপ্তাহ ধরে চলতো বিবাহ ভোজ, 1 সপ্তাহ ধরে। এবং তারপর সেই দম্পতি তাদের নিজেদের বাড়ি তৈরি করতে পারত, সেখানে থাকতো তারা, কিংবা যৌথ পরিবারেও তারা বসবাস করতে পারত। এখন এই মথি 1:18 পদে যখন মথি লিখেছেন যীশু খ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল, তার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল। এই যে সময়কে এখানে মথি নির্দেশ করেছেন, এই সময়টা কখন? এই বাগদান এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার মধ্যবর্তী সময়। আর সেই কারণে এখানে আমরা 19 পদে, এর পরবর্তী পদে দেখতে পাবো কি না, যোসেফকে মরিয়মের স্বামী বলা হয়েছে, যদিও তাদের বিবাহ অনুষ্ঠান হয়নি, কিন্তু বাগদান যেহেতু হয়ে গেছে। কিংবা 20 পদে আমরা গিয়ে দেখতে পাবো স্বর্গদূত যোসেফকে বলছে, তুমি তোমার স্ত্রীকে গ্রহণ করতে ভয় করো না, যদিও তাদের বিবাহ অনুষ্ঠান হয়নি, বাগদান ছিল, তারা একে অন্যকে স্বামী বা স্ত্রী হিসাবে সম্বোধন করবার ঘটনা। যাই হোক, অন্যদিকে শুধু মথির সুসমাচার নয়, এই সময়টা কোন সময় আরো স্পষ্ট করে জানবার জন্য আমরা একটু লুকের সুসমাচারে ফিরে যেতে পাই। আর সেই লুকের সুসমাচারে 1 অধ্যায় 26 থেকে 56 পদ যদি আমরা পাঠ করি, সেখানে দেখতে পাই যে একই ধরনের ঘটনা 6 মাস আগে ঘটেছিল। সেটা কি না, যাজক সখরিয়ের স্ত্রী ইলিসাবেত তার বৃদ্ধ বয়সে যোহন বাপ্তাইজককে তার গর্ভে ধারণ করেছিলেন এবং প্রায় 6 মাস পেরিয়ে গিয়েছিল। এই 6 মাস পেরিয়ে যাওয়ার পরবর্তী সময় বলা হয়েছে গালিলের নাসারত নগরে কি ঘটনা ঘটেছিল না, এক স্বর্গদূত গাব্রিয়েল এসে মরিয়মকে দেখা দিয়েছিল। আর মরিয়মকে বলেছিল যে তিনি গর্ভবতী হবেন এবং এক পুত্র প্রসব করবেন, এবং সেই কথায় বিশ্বাস করানোর জন্য তাকে বলে দেওয়া হয়েছে তোমার আত্মীয় ইলিসাবেত, তার প্রতিও সেই বৃদ্ধ বয়সে তিনি এখন গর্ভবতী হয়েছেন। আর তখন মরিয়ম সেই কথা শুনে সেই গালিলের নাসারত থেকে নিচে নেমে এসেছিল কোথায়, জিহুদার একটা নগরে, যেখানে ইলিসাবেত এবং সখরিও বসবাস করতেন। আর যখন মরিয়ম ইলিসাবেতের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন বলা হয়েছে ইলিসাবেতের জঠরে সেই শিশু কে আছে, যোহন বাপ্তাইজক, নেচে উঠেছিলেন। এবং ইলিসাবেত পবিত্র আত্মায় পূর্ণ হয়ে মরিয়মকে বলেছিলেন, নারীদের মধ্যে তুমি ধন্যা এবং ধন্য তোমার জঠরের ফল, ধন্য তোমার জঠরের ফল, তুমি গর্ভে যাকে ধারণ করেছো। অর্থাৎ মরিয়ম যখন গাব্রিয়েলের মাধ্যমে সেই সংবাদ শুনেছেন এবং নেমে এসেছেন ইলিসাবেতের সঙ্গে দেখা করতে, মরিয়ম তখন ইতিমধ্যেই গর্ভবতী। এবং তারপর আমরা 1 অধ্যায় 56 পদ যদি দেখি লুক, সেখানে দেখতে পাই মরিয়ম ইলিসাবেতের কাছে 3 মাস কাটানোর পর আবার কোথায় ফিরে যাচ্ছেন, গালিলের নাসারতে। এখানে এই মথি যখন 1 অধ্যায় 28 পদে বলছে যখন জানা গেল যে মরিয়ম গর্ভবতী, এটা হচ্ছে ওই 3 মাস কাটানোর পর মরিয়ম যখন গালিলে ফিরে গেছে। আর তখন জানা গেছে তাদের সহবাসের পূর্বে মরিয়ম গর্ভবতী হয়েছেন। একথা অনেকে জেনেছেন এবং তার স্বামী তথা যোসেফও জানতে পেরেছেন। কিন্তু সকলে, অনেকে জেনেছেন আমি বলেছি, কিন্তু সকলে যে জেনেছে তা নয়। কারণ 19 পদে আমরা দেখতে পাবো একটু পরেই যে যোসেফ চেষ্টা করছে এই বিষয়টাকে গোপনে রাখবার, সকলে যাতে না জানে। এখন প্রশ্নটা এখানে আমরা যেটা করতে পারি তা হলো, মরিয়ম তাহলে কিভাবে গর্ভবতী হলেন? আর তার উত্তরে মথি 1 অধ্যায় 18 পদের শেষ অংশে কি বলা হয়েছে, মরিয়ম গর্ভবতী হয়েছেন কিসের দ্বারা? পবিত্র আত্মা দ্বারা। এখন মথি যদিও শুধুমাত্র পবিত্র আত্মা দ্বারা তিনি গর্ভবতী হয়েছেন এই কথা বলেছেন, লুকের সুসমাচারে বিষয়টাকে একটু ব্যাখ্যা করে বর্ণনা করা হয়েছে। আমরা যদি দেখি লুক 1 অধ্যায় 34 পদ, সেখানে দেখতে পাই যখন গাব্রিয়েল মরিয়মকে দেখা দিয়েছিলেন এবং তাকে বলছেন তুমি গর্ভবতী হবে, তুমি পুত্র প্রসব করবে, তখন মরিয়ম জিজ্ঞাসা করেছে তা কিভাবে হবে, আমি তো কোনো পুরুষকে জানি না, কোনো পুরুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তখন দূত তাকে বলছে 35 পদে,
পবিত্র আত্মা তোমার উপর আসবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করবেন। এই কারণে যে পবিত্র সন্তান জন্মাবে তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। অর্থাৎ কোন পুরুষের শুক্রাণু ছাড়াই মরিয়মের গর্ভে ভ্রূণের সৃষ্টি কিভাবে হয়েছে? পবিত্র আত্মা তার উপরে এসেছেন, পবিত্র আত্মার দ্বারা পরাৎপরের শক্তি তার উপরে ছায়া করার ফলস্বরূপ। আর বাইবেল আমাদেরকে এইটুকুই শুধু জানিয়েছে, এ বিষয়ে আমাদেরকে আর বেশি কিছু জানানো হয়নি। আর আমাদের পক্ষে এ কথা জানাই যথেষ্ট যে ঈশ্বর তার পর্যাপ্ত ক্ষমতায় কোন পুরুষ ছাড়াই মরিয়মকে তার গর্ভে একটি শিশুকে ধারণ করতে সক্ষম করেছেন। এখন যোসেফ যখন মরিয়মের এই গর্ভবতী হওয়ার কথা জানতে পেরেছিলেন, তখন তার প্রতিক্রিয়া কি? 19 পদ দেখি। আর তার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাকে অর্থাৎ মরিয়মকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে তাকে অর্থাৎ মরিয়মকে গোপনে ত্যাগ করবার মানস করলেন। এখন মরিয়ম যে ঈশ্বরের বিশেষ অতি প্রাকৃতিক কাজের দ্বারা গর্ভবতী হয়েছেন, পবিত্র আত্মার দ্বারা গর্ভবতী হয়েছেন, এ কথা যোসেফ জানে না। আর না জানার কারণে স্বাভাবিকভাবেই তিনি কি ভেবেছেন? মরিয়ম নিশ্চয়ই অবিশ্বস্ততার কাজ করেছেন। কেন না, তিনি মরিয়মকে বিয়ে করেছেন ঠিক কথা, কিন্তু তার সঙ্গে তো তার কোনো শারীরিক সম্পর্ক নেই। তাহলে মরিয়ম কি করে গর্ভবতী হয়েছে? নিশ্চয়ই এ বিষয়ে অন্য কোনো পুরুষ জড়িত আছে, অর্থাৎ মরিয়মের অবিশ্বস্ততা। আর তাই তিনি মরিয়মকে বিয়ে করে তার সঙ্গে স্বাভাবিক দাম্পত্য জীবন যাপন করার ইচ্ছা ত্যাগ করেছেন। বলছেন কি? বলা হয়েছে কি? গোপনে ত্যাগ করবার মানস করলেন। কিন্তু যোসেফের বিষয়ে আরো বলা হয়েছে এই পদে কি? তিনি ধার্মিক ছিলেন। এই ধার্মিক ছিলেন কথার অর্থ পুরাতন নিয়মে ইয়োবকে যে অর্থে ধার্মিক বলা হয়েছে, বা নতুন নিয়মে লুক 1:6 সখরীয়কে, বা মতি 2:25 শিমিয়নকে ধার্মিক বলা হয়েছে, সেই অর্থে তিনি ছিলেন তাদের ন্যায় ঈশ্বরের বিধান পালনকারী ব্যক্তি। আর সেই ঈশ্বরের বিধানে ঈশ্বর পরিষ্কারভাবে শিক্ষা দিয়েছেন যে ঈশ্বর বিবাহ বিচ্ছেদকে ঘৃণা করেন। আর তাই যোসেফ ধার্মিক হওয়ায় সমস্যায় পড়েছেন। একদিকে তিনি উপলব্ধি করছেন বা তার চিন্তায় মরিয়ম অবিশ্বস্তা, অন্যদিকে বিবাহ বিচ্ছেদ করতে চাইছেন যদিও, কিন্তু বিবাহ বিচ্ছেদকে ঈশ্বর ঘৃণা করেন। এমতো পরিস্থিতিতে যোসেফ কি করতে পারেন? তার কাছে দুটো পথ খোলা আছে। প্রথমটা কি? মরিয়মকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। কি করে এটা হয়েছে? এখন তিনি জানেন সেই বিচারে মরিয়ম দোষী সাব্যস্ত হবেই, তার অবিশ্বস্ততা প্রমাণিত হবে, কারণ তিনি নিজে মরিয়মের সঙ্গে সহবাস করেননি। নিশ্চয়ই অন্য কোনো পুরুষ এ বিষয়ে জড়িত। আর তাহলে পুরাতন নিয়মের শাস্তি অনুসরণ করে সেই সময় যদিও পাথর মেরে হত্যা করা হতো না, কেন? যেহেতু তারা রোমিওদের অধীনে আছে, রোমিওরা তা মানত না, করতে দিত না, কিন্তু মরিয়মকে কি হতে হবে? সকলের দৃষ্টিতে ঘৃণা ও নিন্দার পাত্রী হতে হবে। এখন যোসেফ সেটা এড়াতে চেয়েছে, যাতে মরিয়ম অন্যদের চোখে ঘৃণা বা নিন্দার পাত্রী না হন। দ্বিতীয় যে অপশনটা তার কাছে খোলা আছে তা হলো মরিয়মকে বিবাহ বিচ্ছেদের পত্র দেওয়া। এর আগেই বলেছি কি, যদিও বাগদান হয়েছে, বিবাহ হয়নি, কিন্তু বাগদান ভাঙতে গেলেও কি করতে হতো? বিবাহ বিচ্ছেদ করতে হতো। তাই তিনি করতে পারেন কি? মরিয়মকে বিবাহ বিচ্ছেদের পত্র দিতে পারেন, সার্টিফিকেট দিতে পারেন, ডিভোর্স, আর গোপনে তাকে ত্যাগ করবেন। আর তার দ্বারা কি বিচার ব্যবস্থার দায়কে এড়ানো সম্ভব হবে। আর এই পদ্ধতিতে একদিকে যোসেফ যেমন নিজেকে বলবে আমি যে এই পরিস্থিতিতে বাধ্য হয়ে এমন কাজ করেছি, এবং মরিয়ম অন্যদিকে সামাজিক নিন্দা থেকে মুক্তি পাবেন। এই হচ্ছে পরিস্থিতি। এখন দেখুন,
এমন বাস্তব পরিস্থিতিতে আমরা যখন ভাবতে পারি তাহলে তো সব বানচাল হয়ে গেল। কেন? মরিয়মকে যদি যোসেফ বিবাহ বিচ্ছেদ পত্র দিয়ে দেয়, তাহলে মরিয়মের গর্ভে যে জন্মাবে সে জন্মাবে পিতা না হয়ে, পিতা নেই এমন একজন সন্তান হয়ে। তাহলে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ঈশ্বর তার পরিকল্পনায় তার পুত্রকে এই পৃথিবীর মাটিতে পাঠাতে চলেছেন, যিনি একাধারে ঈশ্বর হবেন এবং মানুষ হবেন, কিন্তু তিনি যে পদ্ধতিতে তা করতে চলেছেন মানুষ তা উপলব্ধি করতে পারছে না বলে, যোসেফ তা উপলব্ধি করতে পারছে না বলে, এটা কখনো হতে পারে নাকি? মানুষ আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে, আমাদের বিজ্ঞান দিয়ে তা উপলব্ধি করতে পারি না বলে ঈশ্বরের সেই পরিকল্পনা বানচাল হয়ে যাবে। আসলে আমরা নিজেদেরকে বড়ই জ্ঞানী মনে করি, বুদ্ধিমান মনে করি, আর আমরা মনে করি বিশেষ জ্ঞান বা বিজ্ঞানের অধিকারী হয়ে আমরা সমস্ত কিছুই ব্যাখ্যা করতে পারি। কিন্তু আমাদের জ্ঞান বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না যে ঈশ্বর সেই পদ্ধতি মেনে কাজ করেন, একে উপলব্ধি করতে হবে। তিনি সচরাচর তা না করলেও মাঝে মধ্যে এমন কাজ করেন, এখানেও তিনি তা করেছেন। আর তাই প্রয়োজন কি? আমাদের চিন্তাটাকে সঠিক পথে পরিচালনা দান করা, যোসেফ যে ভুল চিন্তা করেছে তাকে সংশোধন করা। তাই দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর তার পরিকল্পনা পূর্ণ করবেন, তার সার্বভৌমত্বেই করবেন, তার ক্ষমতায় করবেন, মানুষের সাহায্যে নয়। তার প্রমাণ দিলেন যখন তিনি সেই যোসেফের ভুল সংশোধন করলেন স্বপ্নে স্বর্গদূতের মাধ্যমে। আসুন দেখি তার পরবর্তী পদ, 20 পদ, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ঈশ্বরের ধার্মিক সন্তান যোসেফের ভুল চিন্তাকে ঈশ্বর কিভাবে সংশোধন করলেন। 20 পদ, তিনি অর্থাৎ যোসেফ এই সকল ভাবছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাকে দর্শন দিয়ে বললেন, যোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে যা জন্মেছে তা পবিত্র আত্মা থেকে হয়েছে। যোসেফ যদিও মরিয়মকে গোপনে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বাস্তবে সেই কাজ করাটা তার পক্ষে সহজ নয়। কেন? কারণ তিনি মরিয়মকে ভালোবাসেন, সে তার বাগদত্তা, তার সঙ্গে সে সুখের ঘর তৈরি করবার স্বপ্ন দেখেছে। তাই বলা হয়েছে কি, যোসেফ যখন এ সকল বিষয় ভাবছেন, মানে এই বিষয় তিনি চিন্তামগ্ন, তিনি কি করবেন, এমন সময় বলা হয়েছে প্রভুর এক দূত তাকে স্বপ্নে দর্শন দিলেন। আর সেই দূত তাকে জানালেন মরিয়মের নিজের কোনো অবিশ্বস্ততার ফলস্বরূপ যে তিনি গর্ভবতী হয়েছেন তা নয়, পরিবর্তে স্বয়ং ঈশ্বর, পবিত্র আত্মা, স্বয়ং ঈশ্বর অলৌকিকভাবে তাকে গর্ভবতী করেছেন। অর্থাৎ এর আগে লুকের সুসমাচারে 1 অধ্যায় 35 পদে স্বর্গদূত মরিয়মকে তার গর্ভবতী হওয়া সম্বন্ধে যে কথা বলেছিলেন, এখানে স্বপ্নে স্বর্গদূতকে সেই যোসেফকে স্বর্গদূত সেই একই কথা বলেছেন। আর লক্ষ্য করার বিষয় হলো সেই স্বর্গদূত স্বপ্নে যখন তাকে দেখা দিয়েছেন, যোসেফকে কি বলে সম্বোধন করেছেন? দাউদ সন্তান বলে। মথির সুসমাচারে এই নাম, এই দাউদ সন্তান কেবলমাত্র আমরা যিশুর প্রতি ব্যবহৃত হতে দেখতে পাই। কেবলমাত্র এখানে কার প্রতি ব্যবহৃত হয়েছে? যোসেফের প্রতি। এখন যেটা উপলব্ধি করতে হবে, কেন এখানে যোসেফকে দাউদ সন্তান বলা হয়েছে, কারণটা হলো যিশু যদিও যোসেফের প্রকৃত পুত্র নন, যোসেফের ঔরসে যিশু জন্মগ্রহণ করেননি, কিন্তু যিশু যোসেফের আইনসম্মত বা বৈধ লিগ্যাল সন, অর্থাৎ বৈধ পুত্র। যিশুর প্রকৃত পিতা অর্থাৎ পিতা ঈশ্বর যিশুকে মরিয়মের গর্ভে পবিত্র আত্মার মাধ্যমে জন্ম দিয়েছেন, কিন্তু যোসেফ
যিনি যিশুর আইনসম্মত বা বৈধ পিতা, তিনি যেহেতু দাউদ সন্তান, তার মাধ্যমে যেহেতু যিশু এসেছেন, সেই জন্য যিশুও কে হলেন? দাউদ সন্তান। আমরা শুরু করেছিলাম কিভাবে, খ্রিস্ট কিভাবে একাধারে দাউদ সন্তান এবং দাউদের প্রভু। একটা উত্তর আমরা পেয়ে গেলাম, যোসেফের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছেন। যোসেফ যেহেতু তার আইনত বৈধ পিতা, যোসেফ যেহেতু দাউদের সন্তান, সেহেতু যিশুও হলেন দাউদের সন্তান। এরপর আমরা দেখতে পাই স্বর্গদূত যোসেফকে বলছেন কি, তোমার স্ত্রীকে গ্রহণ করতে ভয় করো না। এ কথার অর্থ কি? আসলে যোসেফ তার স্ত্রীকে ত্যাগ করতে চাইছে না, তার মনে যথেষ্ট ইচ্ছা তাকে গ্রহণ করবার, কিন্তু তাকে গ্রহণ করবার সাহস তার মধ্যে নেই। কেন? সামাজিক চোখ, লোকে কি বলবে। এখন যে কারণে যোসেফ মরিয়মকে গ্রহণ করতে ভয় পাচ্ছেন, কারণটা কি? যোসেফ ভেবেছে মরিয়ম নিশ্চয়ই অবিশ্বস্ততার কাজ করেছে, অন্য কোনো পুরুষের সঙ্গে তার সম্পর্ক আছে। এই চিন্তাটা যে সম্পূর্ণভাবে অমূলক, তাকে তাই স্বর্গদূত জানিয়েছেন। কি বলছেন? মরিয়মের কোনো অবিশ্বস্ততার দ্বারা এটা সাধিত হয়নি, কিন্তু কি পবিত্র আত্মার দ্বারাই ঈশ্বরই মরিয়মকে গর্ভবতী করেছেন অলৌকিকভাবে। অতএব যোসেফ মরিয়মকে যেন গ্রহণ করেন, কারণ সে যে চিন্তাটা করছে সেটা সম্পূর্ণ ভুল, আর সেই ভুল চিন্তায় মরিয়মকে ত্যাগ করা উচিত নয়, এবং তার চেক করার ইচ্ছাও নেই, গ্রহণ করার ইচ্ছা, কিন্তু ভয় পাচ্ছিল না। সেই ভয় তার দূর করা হয়েছে। স্বপ্নে সেই স্বর্গদূত যোসেফকে আরো কি বললেন, 21 পদ দেখি। আর তিনি পুত্র প্রসব করবেন এবং তুমি তার নাম যিশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি তার প্রজাদের তাদের পাপ থেকে ত্রাণ করবেন। স্বর্গদূত যে কথা মরিয়মকে বলেছিলেন তার নাম যিশু রাখা হবে, সেই একই কথা এখানে এই স্বর্গদূত স্বপ্নে যোসেফকেও বলছেন যে মরিয়মের গর্ভে একটি পুত্র জন্মাবে। এবং যোসেফকে আরো বলা হয়েছে তার নাম কি রাখতে হবে? তুমি রাখবে তার নাম যিশু। এই যিশু আমরা বাংলায় যে শব্দটাকে যিশুর নাম হিসাবে ব্যবহার করছি, হিব্রু ভাষায় এটা হলো যিহোশুয়া বা এশুয়া, যার অর্থ ইয়াহওয়ে বা সদাপ্রভু ত্রাণ করেন, পরিত্রাণ করেন বা পরিত্রাণ করবেন। যিশুর যে সময় জন্ম হয়েছিল সেই প্রথম শতাব্দীতে ইহুদিদের মধ্যে অনেককেই আমরা এই নামে দেখতে পাই। ইহুদিদের মধ্যে অনেকেই যিশু নামে পরিচিত ছিল। ইহুদিরা তাদের সন্তানদেরকে এই নাম দিত এবং আশা করত কি এই নামের যে অর্থ সদাপ্রভু পরিত্রাণ করবেন, ঈশ্বর যেন আমার ছেলেকে আমি এই নাম দিচ্ছি, তার মাধ্যমে তিনি যে প্রতিজ্ঞা করেছেন সেই তার সন্তানদের পরিত্রাণ করবার তা যেন তিনি সাধন করেন, এই আশায়। কারণ সেই সময় প্রায় প্রত্যেক ইহুদি আশা করত সেই প্রতিজ্ঞাত মসিহের আগমনের। কেন? তারা তখন রোমীয়দের দ্বারা পরাধীন হয়ে আছে, সেই কষ্টের মধ্যে আছে, সেই পরাধীনতা থেকে উদ্ধার করবার জন্য সেই মসিহের আগমনকে তারা আকাঙ্ক্ষা করত। এখন অন্যদের নামও যিশু রাখা হতো, কিন্তু অন্যদের নাম যখন সেই যিশু রাখা হতো তার মাধ্যমে শুধু কি করা হতো? সদাপ্রভু পরিত্রাণ করবেন এর পক্ষে কেবল সাক্ষ্যদান ছিল। কিন্তু মরিয়মের গর্ভে যে পুত্র জন্মগ্রহণ করবেন তিনি যে কেবল সদাপ্রভু পরিত্রাণ করবেন তার পক্ষে সাক্ষ্যদান করবেন তা নন, তিনি হবেন স্বয়ং পরিত্রাণ। আর তাই আরো বলা হয়েছে তিনি অর্থাৎ মরিয়মের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করতে চলে, যে পুত্র জন্মগ্রহণ করছে, যাকে যিশু নাম রাখতে হবে, তিনি তার প্রজাদের তাদের পাপ থেকে ত্রাণ করবেন। অর্থাৎ এখানে যে পরিত্রাণের কথা বলা হয়েছে তা রোমীয় পরাধীনতা থেকে স্বাধীনতা দেওয়ার পরিত্রাণ নয়, এ হলো তার সন্তানদের পাপ থেকে পরিত্রাণ। আর এই পরিত্রাণ যে সমস্ত মানুষ পাবে তা নয়, কারা পাবে? কেবল তার প্রজারাই। কেবল তার প্রজারা মানে কি কেবল শুধু ইসরায়েল না, মানে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে আছে যে তার সমস্ত সন্তান, তার সন্তানদের পরিত্রাণের কথা বলা।
হয়েছে, যাদেরকে তিনি তাদের পাপ থেকে উদ্ধার করতে চলেছেন। এখন যোসেফ যখন এইভাবে মরিয়মের গর্ভবতী হওয়ার কথা, ঈশ্বরের সার্বভৌমত্বের দ্বারা সাধিত হওয়ার কথা শুনল স্বপ্নে সেই স্বর্গদূতের মাধ্যমে, তখন যোসেফ কি করলেন আমরা দেখি তো 24-25 পদ। পরে যোসেফ ঘুম থেকে উঠে প্রভুর দূত তাকে যেরূপ আজ্ঞা করেছিলেন সেই রূপ করলেন, তার স্ত্রীকে গ্রহণ করলেন, আর যে পর্যন্ত তিনি পুত্র প্রসব না করলেন সেই পর্যন্ত তার পরিচয় নিলেন না, আর তিনি পুত্রের নাম যিশু রাখলেন। এর আগে আমরা শিখেছিলাম বিবাহ অনুষ্ঠানের দুটো ধাপ ছিল, একটা ছিল বাগদান, পরবর্তীটা ছিল বিবাহ অনুষ্ঠান। অর্থাৎ এখানে যে বলছেন ঘুম থেকে উঠলেন এবং তারপর তার স্ত্রীকে গ্রহণ করলেন, তার অর্থ সেই দ্বিতীয় ধাপ তথা বিবাহ অনুষ্ঠান তিনি সম্পন্ন করলেন, যেটা করতে তিনি এতদিন দ্বিধা করছিলেন, সেই পদক্ষেপ গ্রহণ করলেন। অর্থাৎ মরিয়মকে তিনি তার নিজের গৃহে নিয়ে এলেন এবং পূর্ণ বিবাহিত দাম্পত্য জীবন তারা শুরু করলেন। কিন্তু আমি যদিও বলছি পূর্ণ দাম্পত্য জীবন তারা শুরু করেছিলেন, ঠিক কথা, কিন্তু একটা বিষয় বাদ দিয়ে। আর সে বিষয়টা কি, যেটা 25 পদের শেষ অংশে বলা হয়েছে, যে পর্যন্ত মরিয়ম পুত্র প্রসব না করলেন সেই পর্যন্ত যোসেফ মরিয়মের পরিচয় নিলেন না। এখানে যে পরিচয় নেওয়ার কথা বলা হয়েছে, এর অর্থ এটা হিব্রু ভাষা হোক বা গ্রিক ভাষা হোক, উভয় ভাষাতেই একই অর্থ। এই পরিচয় নেওয়ার অর্থ স্বামী এবং স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক। অর্থাৎ যতদিন না যীশু খ্রিস্টের জন্ম মরিয়মের গর্ভে সাধিত হলো, ততদিন পর্যন্ত যোসেফ মরিয়মের সঙ্গে সেই দাম্পত্য সম্পর্ক গ্রহণ করলেন না বা সম্পন্ন করলেন না। আর এর দ্বারা যিশুর কুমারীর গর্ভে জন্মকে আরো নিশ্চিত করা হয়েছে, যেহেতু যিশুর জন্ম না হওয়া পর্যন্ত যোসেফ মরিয়মের সঙ্গে কোনো শারীরিক দাম্পত্য সম্পর্ক করেননি। আবার এর দ্বারা একই সঙ্গে আরেকটি বিষয়কে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। কি বলা হয়েছে? যোসেফ কেবল যিশুর জন্ম পর্যন্ত মরিয়মের পরিচয় নেননি। তার মানে কি, যিশুর জন্মের পর অবশ্যই যোসেফ মরিয়মের পরিচয় নিয়েছেন। অর্থাৎ তাদের মধ্যে আর 5 জন দম্পতির ন্যায় সেই দাম্পত্য জীবন বা দাম্পত্য সুখ বা শারীরিক সম্পর্ক হয়েছে, এবং তার ফলস্বরূপ মরিয়ম এবং যোসেফের মধ্যে সেই দাম্পত্য সম্পর্কের ফলস্বরূপ যোসেফের ঔরসে মরিয়মের গর্ভে এর পরে অনেক সন্তান জন্মগ্রহণ করেছে, যাদের কথা আমরা পাই যিশুর ভাই বা যিশুর বোনদের কথা সুসমাচারে উল্লেখ করা হয়েছে। বিষয়টা যেন পরিষ্কার হয়। অর্থাৎ যোসেফ যদিও জানতেন যে যিশু প্রকৃত অর্থে তার সন্তান নয়, তার ঔরসে জন্মানো সন্তান নয়, তবুও স্বর্গদূতের মাধ্যমে যখন তিনি সেই সত্য জানতে পেরেছিলেন, তখন তিনি ঈশ্বরের ইচ্ছার কাছে সম্পূর্ণ বাধ্য হয়েছিলেন। আর এই বিবরণের শেষ পদে অর্থাৎ 25 পদের একেবারে শেষ অংশে গিয়ে বলা হয়েছে কি, তিনি তার অর্থাৎ মরিয়মের গর্ভে যে সন্তান জন্মালো, যদিও যোসেফের ঔরসে জন্মায়নি, কিন্তু ঈশ্বর তার অলৌকিক ক্ষমতায় পবিত্র আত্মার দ্বারা যে সন্তানকে জন্ম দিয়েছেন এবং তার কথা তাকে জানিয়েছেন, ঈশ্বরের ইচ্ছা পালন করে যোসেফ তার সেই পুত্রের নাম কি রাখলো? যিশু। তিনি তার নাম যিশু রাখলেন। অর্থাৎ যোসেফ শেষ পর্যন্ত তার বাধ্যতার পরিচয় দিলেন। এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? প্রথমত আমরা দেখলাম যে যোসেফ উপলব্ধি করতে পারছিল না এটা কি ঘটেছে, আর তাই ঈশ্বরের মহান পরিকল্পনার কাজকে সে খারাপ চিন্তা করেছিল, মরিয়মের অবিশ্বস্ততার কাজ চিন্তা করেছিল। কিন্তু ঈশ্বর তার সার্বভৌমত্বে সমস্ত সমস্যার সমাধান করলেন। অর্থাৎ একদিকে তিনি তার সার্বভৌমত্বে পবিত্র আত্মার মাধ্যমে মরিয়মকে গর্ভবতী করলেন, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি স্বপ্নে স্বর্গদূতের দ্বারা যোসেফের ভুলকেও তিনি সংশোধন করলেন। কিন্তু এখানেই শেষ নয়, ঈশ্বর তার সার্বভৌমত্বে
তৃতীয় ধাপে ভাববাদীদের দ্বারা যে কথা তিনি বলেছেন তাও তিনি পূর্ণ করলেন। আসুন আমরা দেখি তৃতীয় ধাপ। মথি তার পাঠকদের আমাদেরকে জানাচ্ছেন যে সমস্ত ঘটনা ঈশ্বর ঘটিয়েছেন এবং তার দ্বারা তিনি পূর্বে ভাববাদীদের দ্বারা যে কথা বলেছেন, ভাববাদীর দ্বারা যে কথা বলেছেন, যিশায় ভাববাদীর দ্বারা যে কথা বলেছেন তা পূর্ণ করেছেন। 22-23 পদ দেখি। এই সকল ঘটনা ঘটল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়, দেখো সেই কন্যা গর্ভবতী হবে এবং পুত্র প্রসব করবে আর তার নাম রাখা যাবে ইম্মানুয়েল। অনুবাদ করলে এর অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর। অর্থাৎ কুমারীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করতে চলেছেন তার দ্বারা পুরাতন নিয়মে প্রভুর ভাববাণী পূর্ণ হতে চলেছে। আর 22 পদ অনুসারে পুরাতন নিয়মে যদিও ভাববাদীর দ্বারা এই কথা উক্ত হয়েছিল, কিন্তু এটা আসলে কার কথা? ঈশ্বরের কথা। ভাববাদীরা তাদের নিজের কথা বলেন না, কার কথা বলেন? ঈশ্বরের কথা, সদাপ্রভুর কথা। আর এখানে যে ভাববাণীর কথা বলা হয়েছে সেটা আমরা পাই যিশায় 7:14 পদে। যিশায় মানে কত বছর আগে? যিশুর জন্মের প্রায় 734 বছর আগে এই ভাববাণী করা হয়েছিল। কারণ আমরা যখন যিশায় 7:14 পদ পাঠ করি তখন তার প্রেক্ষাপট থেকে উপলব্ধি করি এই সময় কি ঘটনা ঘটেছিল। ঘটনা যেটা ঘটেছিল, সেই সময় ইসরায়েল দুভাগে ভাগ হয়ে গেছে, উত্তর ইসরায়েল, দক্ষিণ জিহুদা। কিন্তু এই জিহুদার বিষয় ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন কি, সেখানে তার দাউদের বংশধর হয়ে রাজা চিরকাল থাকবে। কিন্তু এই জিহুদার রাজা ছিল সেই সময় আহস। তার বিরুদ্ধে উত্তর ইসরায়েলের রাজা পেকহ এবং আরাম বা সিরিয়ার রাজা রৎসিন একটা ষড়যন্ত্র করেছিল। এই ইসরায়েলের রাজা আর আরামের রাজা মিলে একটা যৌথ বাহিনী তৈরি করেছিল, আর তারা ষড়যন্ত্র করে দাউদের বংশকে ধ্বংস করবার ব্যবস্থা বা কথা ঠিক করেছে। এবং তারা মনে করেছে কি আহসকে নামিয়ে দেবে, পরাস্ত করবে, ধ্বংস করবে বা পরাজিত করবে, এবং তার জায়গায় তাদের ইচ্ছা মতো পছন্দ করা এক ব্যক্তিকে, ট্যাবেলের পুত্রকে জিহুদার সঙ্গে সিংহাসনে বসাবেন। কিন্তু এই পরিস্থিতিতে আমরা দেখতে পাই যিশায় ভাববাদী ঘোষণা করছেন, এই যিশায় 7 অধ্যায় কি না, ঈশ্বর তাদের সেই ষড়যন্ত্রকে পূর্ণ হতে দেবেন না। কেন? ঈশ্বর দাউদের প্রতি যে প্রতিজ্ঞা করেছেন কি, দাউদের একজন বংশধর সেই সিংহাসনে বসবেন এবং চিরকাল রাজত্ব করবেন, তা তিনি পূর্ণ করবেন। সেই কারণে আহস এদের দ্বারা পরাজিত হবে না, এই ষড়যন্ত্রের ফল লাভ করবে না। আর তাই যিশায়কে ঈশ্বর এই কালে আহসের কাছে পাঠান এবং তিনি গিয়ে তাকে বলেন, আহস তোমার ভয় করার কোনো কারণ নেই, সদাপ্রভুতে তুমি আস্থা রাখো, কারণ সদাপ্রভু এটা ঘটতে দেবেন না। তুমি এটা যে ঘটতে দেবেন না তার পক্ষে ঈশ্বরের কাছ থেকে একটা চিহ্ন চাও, চিহ্ন যাচনা করো। কিন্তু আহস ছিল দুষ্ট রাজা, যদিও জিহুদার রাজা ছিল কিন্তু দুষ্ট রাজা। আর তিনি এর আগেই ঠিক করে ফেলেছেন কি করবেন, সদাপ্রভুতে আস্থা রেখে লাভ নেই, তার পরিবর্তে কি আশিরিয়ার রাজার উপরে আস্থা স্থাপন করে বসে আছেন। আর তাই ঈশ্বরে আস্থা স্থাপন করতে বলছে, তার কাছ থেকে চিহ্ন চাইতে যখন বলেছে যিশায়, তখন আহস বলেছে কি, ও না মা আমি ওটা পারবো না। আর খুব বিনম্রতার ভান করে বলছে কি, আমার পক্ষে ঈশ্বরের কাছ থেকে যাচনা করা একটা চিহ্ন সেটা ঠিক কাজ হবে না। তখন যিশায় খুব ক্ষোভ প্রকাশ করে রেগে গিয়ে বলছে, হচ্ছে তুমি চাইছো না, কিন্তু প্রভু তোমাকে দেবেন সেই চিহ্ন। আর সেই চিহ্নটা কি? যিশায় 7:14 পদ। অতএব প্রভু নিজে তোমাদের এক চিহ্ন দেবেন, তোমাদের এক চিহ্ন দেবেন, মানে শুধুমাত্র আহসকে নয়, সমগ্র ইসরায়েলকে, সমস্ত জিহুদার লোককে একটা চিহ্ন দিতে যাচ্ছেন কি, দেখো এক কন্যা গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে আর তার নাম ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সঙ্গে ঈশ্বর রাখা হবে। এখন এই পদে যে কন্যা গর্ভবতী হওয়ার কথা বলা হয়েছে তার জন্য যে হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে আলমা, তার অর্থ কন্যাও হতে পারে, মানে সাধারণ অর্থে যুবতী হতে পারে, কিন্তু একাধারে একজন কি বলে কুমারী, মানে কোনো পুরুষের পরিচয় পায়নি এমন স্ত্রীলোক হতে পারে।
এখন কোনটা এটা অনুবাদ হওয়া উচিত, কোনটা ঠিক যদি প্রশ্ন করা যায়, তার উত্তর বলাটা যদিও কঠিন, কিন্তু আমরা জানি এই হিব্রু বাইবেলকে গ্রিক ভাষায় অনুবাদ করা হয়েছিল। আর যখন এই আলমা এই শব্দের গ্রিক অনুবাদ করা হয়েছে, গ্রিক শব্দ যেটা ব্যবহার করা হয়েছিল পার্থেনোস, তার অর্থ কিন্তু সবসময়ই যুবতী, অবিবাহিত স্ত্রীলোক, যে কোনো পুরুষের পরিচয় পায়নি, অর্থাৎ কুমারীকে নির্দেশ করা হয়েছে। এখন যিশাইয়ের দ্বারা কথিত এই ভাববাণী কিভাবে পূর্ণ হয়েছে যদি প্রশ্ন করা যায়, ইব্রিয়দের ভাববাণী পূর্ণ হওয়ার দুটো পথ আমরা দেখতে পাই। তাড়াতাড়ি পূর্ণ হয়, আবার অনেক কাল পরে পূর্ণ হয়, এমন একটা বিষয় লুকিয়ে রয়েছে। আর তাই আমরা দেখতে পাই যে এই ভাববাণীর পূর্ণতা হয়েছিল কিভাবে। আহসের যে রানী ছিল তিনি কুমারী ছিলেন না, বা যিশাইয়ের যে স্ত্রী ছিলেন তিনিও কুমারী ছিলেন না। তাহলে যে কুমারী গর্ভবতী হওয়ার কথা বলা হয়েছে সে কে? তার উত্তরে ধরা যেতে পারে যে সেই আহস রাজার রাজ পরিবারে কোনো কুমারী ছিল যাকে আহস জানতেন, এবং সেই কুমারীর পরে বিবাহ হয়েছিল এবং তিনি এক পুত্রকে গর্ভে ধারণ করেছিলেন, এবং তার জন্ম হলে তাকে ইম্মানুয়েল নাম দেওয়া হয়েছিল, এবং তার দ্বারা প্রতীকীকারে জিহুদার এই অন্ধকার সময়ের মধ্যে ঈশ্বর তাদের সহবর্তী হয়ে তাদেরকে আশীর্বাদ করবেন এটা আশা করা হয়েছিল। আর সেই পুত্র খুব একটা বড় না হওয়ার আগেই, মাত্র 2 বছর পর 732 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই সেই ইসরায়েলের রাজা পেকহ আর সিরিয়ার রাজা রৎসিন যে যৌথ বাহিনী নিয়ে আক্রমণ করে ধ্বংস করবার কথা চিন্তা করছে, তা সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছিল যখন আসিরিয়ার রাজা তাদের পরাজিত করেছিল। অর্থাৎ যিশাইয়ের মাধ্যমে ঈশ্বর যে ভাববাণী করেছিলেন তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না তা তিনি পূর্ণ করেছিলেন। কিন্তু শুধু তাৎক্ষণিকভাবে এই ভাববাণীর পূর্ণ হওয়া নয়, মথি পুরাতন নিয়মের এই ঘটনার প্রতি পিছনে তাকাচ্ছেন আর ঘোষণা করছেন কি না, ঈশ্বর তার প্রজাদের পাপ থেকে উদ্ধার করবেন, এবং যিশুর জন্মই হচ্ছে এই যিশায় 7:14 প্রভুর সেই কথিত বাক্য, যে ভাববাণী তার চূড়ান্ত অর্থে পূর্ণতা। অর্থাৎ যে চিহ্ন ঈশ্বর আহসকে তার প্রজাদের দিয়েছিলেন, আহসকে এবং তার প্রজাদেরকে বলেছিলেন কি, তোমাদের জন্য এক চিহ্ন দত্ত হবে। এখানে সেই ইসরায়েল ও সিরিয়ার যৌথ বাহিনীর হাত থেকে জিহুদার সামরিক উদ্ধারকে নির্দেশ করেছে, যার দ্বারা একই সঙ্গে ভবিষ্যতে মসিহের দ্বারা, খ্রিস্টের আগমনের দ্বারা তাদের প্রজাদেরকে পাপ থেকে উদ্ধারকেও নির্দেশ করা হয়েছে। অর্থাৎ চূড়ান্ত অর্থে যিশুর জন্মের দ্বারাই এই ভাববাণী পূর্ণ হয়েছে। আর এটা যে সত্য, এর পক্ষে সাক্ষ্য হিসাবে আমরা যিশায় আর 2 অধ্যায় যদি এগিয়ে যাই, 9 অধ্যায় যদি পাঠ করি, তার প্রথম পদেই আমরা দেখতে পাই, আজকে আমরা 9 অধ্যায় 1 থেকে 7 পদ পাঠ করেছি আমাদের উত্তর প্রত্যুত্তরে, তাই তো? সেখানে কি বলেছি 1-2 পদে, গালিল থেকে সেই খ্রিস্ট আসতে চলেছেন। যিশু গালিল থেকে এসেছিলেন, এবং তাকে বলা হয়েছে কি, সেই শিশুকে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ, যার প্রতিটি উপাধি যিশুর প্রতি প্রযোজ্য। এবং সবার উপরে 9 অধ্যায় 7 পদে বলা হয়েছে তিনি কি করবেন, দাউদের সিংহাসন, তার রাজ্যের উপরে কর্তৃত্ব বৃদ্ধির ও শান্তির সীমা থাকবে না, যেন তা সুস্থির ও সুদৃঢ় হয়, ন্যায় বিচারে ও ধার্মিকতা সহকারে এখন থেকে অনন্তকাল পর্যন্ত। দাউদের সিংহাসনে অনন্তকাল রাজত্বকারী এক ব্যক্তিকেই আমরা চিন্তা করতে পারি, তিনি খ্রিস্ট, যিশু খ্রিস্ট, তিনি ছাড়া আর কেউ নন। অর্থাৎ যিশায় ভাববাদীর দ্বারা এই যে ভাববাণী যিশায় 7:14 করা হয়েছিল, তা যিশুতেই চূড়ান্ত অর্থে পূর্ণ হয়েছে। স্বর্গদূত যোসেফকে বলেছিলেন, মরিয়মের গর্ভে যে পুত্র জন্মাবে তার নাম রাখা হবে কি, যিশু। এবং যিশুর সমগ্র পরিচর্যাকালে এবং প্রথম শতাব্দীতে মণ্ডলীতে আমরা দেখতে পাই যিশুকে এই নামেই ডাকা হয়েছে। কিন্তু এখানে আবার বলা হয়েছে কি, সেই পুত্র জন্মাবে কুমারীর গর্ভে, তার নাম কি রাখা হবে, ইম্মানুয়েল। যিশুকে কোথাও কি কেউ ইম্মানুয়েল নামে ডেকেছে? আমরা তার খুব একটা কোনো তথ্য পাই না। এখন তাই ধরা যেতে পারে যিশুর এই নামটি, ইম্মানুয়েল নামটি ছিল মসিহ হিসাবে তার পরিচয় কি, তিনি হলেন আমাদের সঙ্গে ঈশ্বর। দুটো নাম,
একটা হচ্ছে যিশু, একটা হচ্ছে ইম্মানুয়েল। যিশু নামের দ্বারা তার কাজকে নির্দেশ করা হয়েছে, তিনি কি করবেন? পাপী আমাদেরকে পাপ থেকে উদ্ধার করবেন, এটা হচ্ছে তার কাজ। আর ইম্মানুয়েল নামের মাধ্যমে তিনি কে, তার পরিচয়, তিনি কে? তিনি স্বয়ং ঈশ্বর, যিনি আমাদের সঙ্গে সবসময় আছেন। আর মথির সুসমাচার শেষ হয়েছে কি বলে? এই মথি 28 অধ্যায় শেষ পদে গিয়ে আমরা কি দেখতে পাই? যিশু তার শিষ্যদের কাছে প্রতিজ্ঞা করছে স্বর্গে যাওয়ার আগে, যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। সত্যিই তিনি ইম্মানুয়েল। তার সেই উপাধি অনুসারে তিনি তার জীবন যাপন করেছেন। এখন এইভাবে মথি এবং লুকের সুসমাচার যখন আমরা একসঙ্গে পাঠ করি, তখন দেখতে পাই যিশুর বংশ তালিকার পাশাপাশি ঈশ্বরের সার্বভৌমত্বে অলৌকিকভাবে কুমারীর গর্ভে যিশুর জন্মের কথাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে বা বর্ণনা করা হয়েছে। আর এর দ্বারা একদিকে তার বংশ বা বংশ তালিকার মাধ্যমে যখন তাকে দাউদের রাজা বা দাউদের বংশধর বা অব্রাহামের বংশধর হিসাবে তার মানুষ প্রেক্ষাপটকে তুলে ধরা হয়েছে, তখন পবিত্র আত্মার মাধ্যমে তার জন্ম, ইম্মানুয়েল তাকে নামকরণ, এর দ্বারা তার ঈশ্বর প্রকৃতিকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ একদিকে তার মানব প্রকৃতি, তিনি মানুষ ছিলেন 100%, অন্যদিকে তার ঈশ্বর প্রকৃতি, তিনি ছিলেন 100% ঈশ্বর। কারণ আমাদের পাপ থেকে উদ্ধারের জন্য আমাদের এমন একজন মধ্যস্থের প্রয়োজন ছিল, এমন একজন পরিত্রাতার প্রয়োজন ছিল, যাকে হতে হবে একাধারে ঈশ্বর এবং মানুষ। কেন? তার কারণ হচ্ছে তিনি যদি কেবল মানুষ হন, তিনি আমাদের মতোই যদি সাধারণ মানুষ হন, আমাদের মতো পাপে পতিত মানুষ হন, সে মহাপুরুষ হন আর যাই হন, তিনিও পাপী। আমরা সবাই পাপী। একজন পাপী একজন পাপীকে পাপ থেকে উদ্ধার করতে পারে না, অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না, দুজনেই গর্তে পড়ে। আমাদের উদ্ধার করতে পারে একমাত্র ঈশ্বর। আর তাই তাকে একাধারে ঈশ্বর ও মানুষ হতে হয়েছিল। তিনি আমাদের জন্য এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হলেন একাধারে ঈশ্বর ও মানুষ হয়ে আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য। আর ঈশ্বর তার সার্বভৌমত্বে যিশুকে পবিত্র আত্মার দ্বারা কুমারী মরিয়মের গর্ভে জন্মদানের দ্বারা তাকে একাধারে ঈশ্বর এবং মানুষ করেছেন। আমাদের খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে এই মরিয়মের গর্ভে বা কুমারী মরিয়মের গর্ভে যিশুর জন্মকে বিশ্বাস করা কতখানি গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন করা যায়, তার উত্তরে নিশ্চয়ই আমাদের পাপ থেকে পরিত্রাণের জন্য আমরা কুমারী মরিয়মে বিশ্বাস করি না, কিন্তু আমরা কাতে বিশ্বাস করি? যিশুতে। কিন্তু কোন যিশুতে? সেই যিশু যে 100% ঈশ্বর হয়েও 100% মানুষ, তাকে বিশ্বাস করি। তা যদি বিশ্বাস না করি, তাহলে আমরা বাইবেলের যিশুকে বিশ্বাস করছি না, আমরা পরিত্রাণ পেতে পারি না। আর সেই যিশু একাধারে ঈশ্বর এবং মানুষ হওয়ার জন্য ঈশ্বর তাকে কুমারীর গর্ভে জন্ম দিয়েছিলেন, তাই আমরা কুমারীর গর্ভে তার জন্মকে বিশ্বাস করতে বাধ্য। তাকে ঈশ মানব হওয়ার জন্য, ঈশ্বর এবং মানুষ একাধারে হওয়ার জন্য ঈশ্বর যে পদ্ধতি ব্যবহার করেছেন তা হলো কুমারীর গর্ভে জন্ম। তাই খ্রিস্ট বিশ্বাসী আমরা যিশুর কুমারীর গর্ভে জন্মকে বিশ্বাস করতে বাধ্য। আর এই সত্য উপলব্ধি করতে আমাদের আরো সুবিধা হয় যখন আমরা এই কুমারীর গর্ভে যিশুর জন্মের তাৎপর্যকে উপলব্ধি করি। আমি দুটো তাৎপর্যের কথা বলছি। এর দ্বারা প্রথমত যিশুর ঈশ্বর প্রকৃতি প্রকাশ পেয়েছে। আমরা যিশুকে দেখতে পাই, যিশু তার পার্থিব পরিচর্যায় মানুষের পাপ ক্ষমা করেছেন, তোমার পাপ ক্ষমা করা হলো। আর সেই শুনে লোকেরা বা ইহুদি নেতারা চটে গেছে, এ তো ঈশ্বর নিন্দা করছে, মানুষ হয়ে কি করে মানুষের পাপ ক্ষমা করতে পারে? ও তো কেবল ঈশ্বর করতে পারেন। কেবল তাই নয়, পাপ ক্ষমা করা কেবল নয়, মানুষের পক্ষে তিনি অনেক অসাধ্য কাজ নিজে করেছেন, অলৌকিক কাজ সাধন করেছেন। এবং তার অদ্বিতীয় মৃত্যুকে আমরা দেখতে পাই, তার পুনরুত্থান আমাদের কাছে এক বিস্ময়কর বিষয়। এই সমস্ত বিষয়ই
যিশুর ঐশ্বরিক উৎপত্তি, তিনি সাধারণ মানুষের মতো আমাদের ন্যায় একই প্রকারে জন্মেছেন তা নয়, তিনি ঈশ্বর। ঈশ্বর থেকে তার উৎপত্তি তা স্পষ্ট করে দেখায়। তার জন্ম, তার পরিচর্যা, তার পুনরুত্থান হচ্ছে অদ্বিতীয়, এবং তার দ্বারা তিনি যে ঈশ্বর তাকে নির্দেশ করে, এবং তিনি যে দাবি করেছেন সেই দাবির পক্ষে সাক্ষ্য দেয়। একটু আগে আমি বলছিলাম, অন্ধ, একজন অন্ধকে অজানা পথ কখনো দেখাতে পারে না, দুজনেই গর্তে পড়ে। ঠিক একইভাবে সমস্ত মানুষ আমরা যেহেতু পাপী, কোনো মানুষই অন্যের পাপের জন্য আমরা বা কোনো মানুষ প্রায়শ্চিত্ত করতে পারে না। একমাত্র ঈশ্বর, যিনি পবিত্র ও নিখুঁত, তিনিই পারেন মানুষের পাপ ক্ষমা করতে। আর ঈশ্বর যেহেতু তার প্রজাদের পাপ থেকে ক্ষমা করবার জন্যই যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেহেতু তাকে ঈশ্বর প্রকৃতির অধিকারী হতে হয়েছিল। আর তা তিনি হয়েছিলেন সম্পূর্ণ অলৌকিকভাবে, পবিত্র আত্মার দ্বারা। পরাৎপরের ছায়া যখন মরিয়মের উপর নেমে এসেছিল, তার ফল স্বরূপ। দ্বিতীয় যে গুরুত্ব বা তাৎপর্য, তা হলো মরিয়মের গর্ভে যিশুর জন্ম যিশুর পূর্ণ মানব প্রকৃতিকে, অর্থাৎ তিনি যে 100% মানুষ ছিলেন তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু সেই মানব প্রকৃতি আমাদের মানব প্রকৃতির থেকে আলাদা ছিল। কেন? তা ছিল 100% পাপ শূন্য, পাপবিহীন। আর সেই পাপবিহীন হয়ে এই পৃথিবীর মাটিতে তাকে জন্ম দেওয়ার জন্যই ঈশ্বর এই পদ্ধতি, অর্থাৎ কুমারীর গর্ভে জন্মকে বেছে নিয়েছিলেন। আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য, আমাদের পরিবর্তন হওয়ার জন্য তাকে মানুষ হতে হবে। মানুষের পরিবর্তে তাকে একজন মানুষ হতে হবে। ধরুন, খুব সহজ কথা যদি উদাহরণ দিই, আমি পিঁপড়েদের পরিত্রাণের জন্য কাজ করছি বা করতে চাই, আর আমি যদি মানুষ হয়ে তাদের জন্য কিছু করি, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে কোনোদিন? পিঁপড়েটা কোনোদিন তা বুঝবে? তা নয়, আমাকে কি হতে হবে? পিঁপড়ে হতে হবে। আর সেই জন্য তাকে মানুষ হতে হয়েছিল। কিন্তু সমস্যাটা কি? আমাদেরই নেই যদি একই প্রকার মানুষ হতেন। আমরা যারা জন্ম থেকে সেই আদম থেকে প্রবাহমান প্রাথমিক পাপে পাপী, তিনিও যদি আমাদের ন্যায় সেই প্রাথমিক পাপে পাপী হতেন, তাহলে কিন্তু তিনি আমাদের জন্য পরিত্রাতা, পাপ থেকে উদ্ধারকর্তা হতে পারতেন না। তাই বাইবেল তাকে বলে আমাদেরকে যে তিনি সম্পূর্ণ মানব প্রকৃতি অধিকারী ছিলেন বা হয়েছিলেন, কিন্তু একই সঙ্গে সেই মানব প্রকৃতি ছিল সম্পূর্ণ পাপ শূন্য। মানব প্রকৃতির অধিকারী হওয়ার ফলস্বরূপ আমাদের যে সমস্ত দুর্বলতা ঘটনা ঘটে আমাদের জীবনে, তিনি সমস্ত দুর্বলতা ঘটিত উপলব্ধি করতে পারেন, কারণ তিনিও 100% মানুষ ছিলেন। তিনিও আমাদের ন্যায় পরীক্ষিত হয়েছেন, আমরা যেমন পরীক্ষিত হয়েছি। কিন্তু আমরা পাপ করি, তিনি বিনা পাপে পাপ করেননি কখনো। কেউ তার জীবনে কোনো পাপ দেখাতে পারেনি, এবং তিনি পরীক্ষিত হওয়ার মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন আমরা কি করে পরীক্ষার মোকাবেলা করব। আর তাই যেটা প্রশ্ন থেকে যায় সেটা হলো, যিশু কিভাবে তার জন্মে আমাদের ন্যায় আদম থেকে আমরা যে প্রাথমিক পাপে পাপী হয়েছি তার অধিকারী ছিলেন না? আমরা প্রত্যেকেই আদম থেকে, আদমের সেই পাপ নিয়ে জন্মগ্রহণ করি, প্রাথমিক পাপে পাপী জন্ম থেকেই। দাউদ বলছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করেছেন। কিন্তু যিশুর ক্ষেত্রে তা হয়নি। কিভাবে? সমস্ত মানুষ যখন জন্মসূত্রে আদম থেকে প্রাথমিক পাপে পাপী, তখন যিশুর কোনো জাগতিক পিতা না থাকায়, কোনো পুরুষের ঔরসে তার জন্ম না হয়, আদমের সঙ্গে যিশুর সেই সম্পর্ক রেখায় একটা ছেদ ঘটেছে। প্রত্যেকেই এসেছে কি বাবা এবং মায়ের মাধ্যমে, আমিও এসেছি কি বাবা এবং মায়ের মাধ্যমে, কিন্তু যিশুর ক্ষেত্রে শুধু মা বাবা এই রেখা ছিন্ন হয়েছে। আর এইভাবেই আদম থেকে তার আসার রেখা পথে এই ছিন্ন হওয়ার ফলস্বরূপ তিনি ছিলেন প্রাথমিক পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন, ও তাহলে পাপের হস্তান্তর মানে পিতা থেকে সন্তানে পাপের হস্তান্তর কেবল পিতার মাধ্যমে হয়, মাতাদের মাধ্যমে হয় নাকি? না, বাইবেল কিন্তু এই বিষয়ে কোথাও এমন শিক্ষা দেয় না যে কেবল পিতাদের মাধ্যমে হয়। কিন্তু যিশুর প্রতি আদম থেকে পাপের প্রাথমিক পাপের এই যে হস্তান্তর ঘটেনি, তার পিছনে
যে একমাত্র কারণকে আমরা নির্দেশ করতে পারি। আমরা এসেছি উভয়েই পিতা এবং মাতার মাধ্যমে, কিন্তু তিনি কেবল মাতার মাধ্যমে আসার কারণেই তিনি 100 ভাগ মানুষ হয়েও এই পৃথিবীর মাটিতে প্রাথমিক পাপের উত্তরাধিকারী হয়ে জন্মগ্রহণ করেননি। তাহলে আরেক ধাপ এগিয়ে গিয়ে কেউ প্রশ্ন করবেন, কিন্তু তিনি তো মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, তাই নয় কি? তাহলে তিনি কিভাবে তার অর্থাৎ মরিয়মের পাপ প্রকৃতির উত্তরাধিকারী হলেন না? অনেকে এর উত্তরে কি বলেন, আসলে মরিয়ম নিজেই নিষ্পাপ পবিত্র ছিলেন। আচ্ছা, বাইবেল কি কোথাও বলে মরিয়ম আর 5 জন মানুষের থেকে আলাদা ছিলেন আর তাই তিনি পবিত্রা নিষ্পাপ নিষ্কলঙ্কা যিশুর ন্যায় ছিলেন? কোথাও কি বলে? না, কোথাও বলে না, বাইবেলে কোথাও এর পক্ষে সাক্ষ্য নেই। আর একই সঙ্গে যদি কেউ দাবি করেন মরিয়ম ছিলেন কি পবিত্রা নিষ্পাপ, ভালো কথা, তাহলে আমি তাকে প্রশ্ন করব, আচ্ছা মরিয়ম কিভাবে নিষ্পাপ নিষ্কলঙ্কা হলেন? তিনি তো কি পিতা এবং মাতার মাধ্যমে এসেছেন, তাহলে কি আদমের পাপ হস্তান্তরিত হয়েছে? অর্থাৎ মরিয়মের নিষ্পাপ বা পবিত্রতার কথা বলে কখনোই এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব নয়। এর পরিবর্তে বাইবেল আমাদেরকে যে অনেক বেশি গ্রহণযোগ্য উত্তর দেয়, সেটা কি? যিশুর জন্ম হয়েছিল, বাইবেল কি বলছে? পবিত্র আত্মার অলৌকিক কাজের মাধ্যমে। যে পবিত্র আত্মা মরিয়মের উপর নেমে এসেছিলেন এবং পরাৎপরের ছায়া সেই মরিয়মের উপর নেমে এসেছিল, তারই ফলস্বরূপ যিশু প্রাথমিক পাপের অধিকারী না হয়ে, অর্থাৎ মরিয়মের মাধ্যমেও সেই প্রাথমিক পাপ হস্তান্তরিত না হয়ে জন্মগ্রহণ করেছিলেন। ফলস্বরূপ যিশু জাগতিক পিতা ছাড়া যেমন, অন্যদিকে মা মরিয়মের কাছ থেকেও প্রাথমিক পাপ থেকে মুক্ত হয়েই জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে পবিত্র আত্মার দ্বারা মরিয়মের গর্ভস্থ হওয়া, কুমারীর গর্ভে যিশুর অলৌকিক জন্ম আমাদের পরিত্রাতাকে কিভাবে আমাদের কাছে উপস্থাপিত করে, যে তিনি আমাদের তার প্রজাদের পাপ থেকে উদ্ধার করতে নিজে ছিলেন নিষ্পাপ পবিত্র। আমাদের পাপ থেকে মুক্তির জন্য এটা ছিল অত্যাবশ্যক, কারণ তিনি আমাদের পাপের পরিবর্তে প্রায়শ্চিত্ত বলি হিসাবে উৎসর্গ হতে চলেছেন। সেই প্রায়শ্চিত্ত বলি যদি নিষ্পাপ নিষ্কলঙ্ক না হয়, আমরা কখনো মুক্তি পেতে পারতাম না। যিশু হলেন ঈশ্বরের সেই নিখুঁত প্রতিমূর্তি, সেই মানব প্রকৃতির অধিকারী, যার মধ্যে পাপের দ্বারা কোনো কালিমা ছিল না। এখন খ্রিস্ট বিশ্বাসী আমরা যদিও যিশুর ন্যায় একাধারে ঈশ্বর প্রকৃতি এবং মানব প্রকৃতির অধিকারী নই, কিন্তু তিনি যেমন 100 ভাগ মানুষ ছিলেন, আমরাও তো 100 ভাগ মানুষ। আর 100 ভাগ মানুষ হয়ে তিনি আমাদের কাছে জীবনের যে আদর্শ রেখে গেছেন, আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী হই, তার সন্তান হই, পবিত্র আত্মার দ্বারা যদি নতুন জন্ম লাভ করে থাকি, নতুন মানুষ হয়ে থাকি, সেই পবিত্র আত্মা আমাদেরকে পরিবর্তিত যদি করে থাকেন, তাহলে তার সেই আদর্শ জীবন আমরাও অনুকরণ করতে বাধ্য। আমরা যিশুর শিষ্য বলে নিজেদের পরিচয় দেব, আর জীবনযাপন করতে আমরা সেই যিশুর 100 ভাগ মানব জীবনের অনুকরণ করা থেকে দূরে রাখবো, তা হতে পারে না। যিশু তার পৃথিবীর মাটিতে যে প্রথম 30টা বছর কাটিয়েছিলেন, সেই 30টা বছর তিনি আমার আপনার ন্যায় সাধারণ জীবনযাপন করেছেন, মানুষ, সাধারণ মানুষ হয়ে, কিন্তু বিনা পাপে। আর তা আমাদেরকে তাকে অনুসরণ করতে, পবিত্র জীবন যাপন করতে অনুপ্রাণিত করে। ঈশ্বরের এই সুন্দর সৃষ্টিতে মানুষ আমরাই হলাম সর্বোত্তম সৃষ্টি। এই মানুষকেই, কেবল মানুষকেই তিনি তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। এই মানুষকেই তিনি তার সৃষ্ট পৃথিবীর উপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছেন। কিন্তু যে মানুষ হয়ে যে জীবন আমাদের যাপন করা উচিত ছিল, আমরা যাপন করতে ব্যর্থ হয়েছি।
সেই নিখুঁত জীবন যিশু আমাদের পরিবর্তে যাপন করেছেন, আমাদের কাছে আদর্শ রেখে গেছেন। আমরা কি তার সেই আদর্শে আমাদের জীবন যাপন করছি? আসুন, আজ যখন আমরা এই কুমারীর গর্ভে যিশুর জন্মের তাৎপর্য উপলব্ধি করলাম, ঈশ্বর আমাদেরকে কত ভালোবেসে তার সার্বভৌমত্বে আমাদের জন্য নিষ্পাপ নিষ্কলঙ্ক ঈশ মানব হিসাবে আমাদের পরিত্রাতা যিশু খ্রিস্টকে দিয়েছেন, তা উপলব্ধি করলাম। তখন সেই যিশুর 100% মানব জীবনের অনুকরণে তাকে আদর্শ করে আমাদের জীবন যাপন করার সংকল্প গ্রহণ করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। প্রভু, তুমি আমাদের কত ভালোবেসেছ যে প্রভু পাপে অপরাধে এই মৃত আমাদেরকে জীবিত করার জন্য, তোমার সন্তান করার জন্য, আমরা যা কখনো কোনোদিন করতে পারতাম না তা তুমি আমাদের পরিবর্তে করতে তোমার পুত্রকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলে। কিন্তু তুমি তাকে প্রভু আকাশ থেকে টপ করে একদিন ফেলে দাওনি, কিন্তু আমাদের নেই একটি মরিয় একটি স্ত্রীলোকের গর্ভকে তুমি ব্যবহার করেছ, যে গর্ভে তিনি নির্দিষ্ট সময়কাল কাটিয়ে আমাদের নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু সেই গর্ভে ভ্রূণের উৎপত্তি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তোমার আপন কর্তৃত্বে, ক্ষমতায়, সার্বভৌমত্বে তুমি সাধন করেছ, যার দ্বারা তুমি তাকে 100% মানুষ করলেও আমাদের পাপ থেকে সম্পূর্ণ দূরবর্তী করে প্রভু তুমি তাকে জন্ম দিয়েছ। আর যখন প্রভু তার সেই জন্মকে আজ আমরা স্মরণ করছি, দয়া করো, তোমার প্রতি কৃতজ্ঞতায় তোমার আদর্শে জীবনযাপন করতে আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই।